মাঝখান থেকে যেন আবার ছবির এ মানুষটির নাম হারেজউদ্দিন, বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী। প্রতিবন্ধী হারেজউদ্দিনের স্ত্রী এবং একমাত্র ছেলেটিও। অসহায় এই প্রতিবন্ধী পরিবারটি তাই টেনে চলেছে মানবেতর জীবনের ঘানি। তাদের বাস নওগাঁর সাপাহার উপজেলার আমডাঙ্গা গ্রামে। বিষয়টা হলো এদের 3টে প্রতিবন্ধী, দেখার মতন কেউ নাই। আমার পাশে বাড়ি, একটু সহযোগিতা করি আসে, আমিও কর্মজীবন এই ফাঁকে ফুঁকে আসে এদের একটু হেল্প করি। তাছাড়া ব্যবসা বাণিজ্য করে খেতে পারছে না। পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে হারেজউদ্দিন পেশা হিসেবে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। কিন্তু সেখানেও যেন পরাজয় তাকে পিছু ছাড়ছে না। এককভাবে চলাফেরায় অক্ষমতার জন্য ভিক্ষার কাজে তার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে 11 বছর বয়সী নাতনি খাদিজা আক্তার। বাবু আমরা চলে ফিরে খাইতে পাইবা, এটাই চাও, আমি কিছু চাও না। উচ্চ রক্তচাপ সহ বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন হারেজের স্ত্রী। চিকিৎসা, ঔষধ ও একটু সচ্ছলভাবে জীবনযাপনের নিশ্চয়তার জন্য তিনি চান কেউ এসে তাদের পাশে দাঁড়াক। প্রায় একই সুর তার প্রতিবন্ধী ছেলের কণ্ঠেও। আমার টাকা পয়সা নাই, বা পেনশন ডাক্তার নেকে দিছে, হাই প্রেশার হয়ে গেছে, টাকা পয়সা নাই, আমার ওষুধপাতি খাই যাবে না, বা খাইয়ে নাকে মরছি, তোমরা যদি কিছু সাহায্য করেন তো আমি ওষুধপাতি খাইতে পারি। আমরা হেল্প চাচ্ছি যে আমাদের সরকারি এমনভাবে হেল্প আমাদের একটা করতে হবে যে আমাদের জানে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমাদেরকে একটু চাইতে যেন অতটা না হয়, টেনশন যেন না থাকে, সেটা আমাদের কাছে আমরা সরকারের কাছে চাচ্ছি। প্রতিবন্ধী এ পরিবারের দায়িত্ব বহন করতে গিয়ে খেলাধুলা, হৈহুল্লোড় আর শৈশবের নানা অনুষঙ্গ থেকে বঞ্চিত হয়ে পড়েছে শিশু খাদিজা। আর অন্য আমার সমান মেয়েরা খেলা করে, আমি কিন্তু খেলা করতে পারি না। কি জন্য আমি না করলে আমার কে করবে, তাই আমার মন খারাপ হয়, কিন্তু আমি তাও করি। যেভাবেই হোক না কেন প্রতিবন্ধী পরিবারটির দিন কেটে যাচ্ছে। হয়তো তাদের দিন এভাবেই কাটবে। তবে সামান্যতম টেকসই সহযোগিতা পেলে ভিক্ষাবৃত্তির দুঃখ ঘুচবে এই পরিবারটির। নাসির হায়দার, উত্তর প্রতিদিন, সাপাহার, নওগাঁ।